গুড ইভিনিং নিঙ্কি থাম। এ কি কি সর্বনাশ! ঠাকুরের আসলে এটা কি? এটা তুই মিহির টেডি বিয়ার? ওই ভালো দাদু না বাজে দাদু কি এসেছিল, উনি তো দিয়ে গেলেন। এটা টেডি বিয়ার না, এটা আমার গনু দাদা। আমি মাম্মা এলাচ দিদুন সবাই গনু দাদার পুজো করতাম। গনু দাদা তো ঠাকুরের আসনেই থাকে। সরাও সরাও এটাকে। কি হলো, দাঁড়িয়ে দেখছো কেন? সরাও এটাকে। দাঁড়িয়ে দেখছো কেন? সরাও এটাকে। দুজনে মিলে বাড়িটাকে একবার সংসারটাকে তছনছ করে রেখে দিল। হে ভগবান, এবার এই ঠাকুরের রোষে আমাদের সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কেন ফেলছো আমার গনু দাদাকে? গনু দাদা এখানেই থাকবে। আমি রোজ গনু দাদার পুজো করব। একদম না, এই পুতুল আমার এই ঠাকুরের ত্রিসীমানায় আসবে না। সরিয়ে দাও এটাকে। ও গনু দাদা, ওকে এখানেই রাখবো। মিহি, তুমি কেন অযথা জেদ করছো? ওই বাড়ি আর এই বাড়ি এক নয়। এটা নতুন বাড়ি, নতুন নিয়ম। তুমি চলো, গনু দাদাকে আমাদের ঘরে রাখবে। হ্যাঁ, যেটাকে তুমি তোমার ঘর বলছো সেটাও কিন্তু পার্ট অফ আওয়ার বাড়ি। এটা পচা বাড়ি, এখানে সবাই পচা। মিহি, আমার গনু দাদা ঠাকুরের সঙ্গে না থাকলে আমিও এই বাড়িতে থাকবো না। আমাকে ওই বাড়িতে নিয়ে চলো। মাম্মা মাম্মা চুপ করে, এরকম করলে শরীর খারাপ করবে। শান্ত হও তুমি। কিছুতেই থাকবো না আমি এখানে, কিছুতেই না। কিছুতেই থাকবো না আমি এখানে, কিছুতেই না। মাম্মা, অশোক কাকা চলো, আমি ফ্রেন্ডদের সাথে আলাপ করিয়ে দেবো তোমায়, আর স্কুলটাও দেখিয়ে দেবো। চলো চলো খুকি, চলো। মাম্মা, গাড়িতে তুমি চুপটি করে বসবে। আর স্কুল ছুটির পর বাড়ির কাউকে যদি তুমি দেখতে না পাও, চলে আসবে না। হ্যাঁ মাম্মা, অশোক কাকা আমার খুকি বলেছে, তাই বলে কি আমি সত্যি খুকি নাকি? আমি সব জানি। আমাকে তাদের দুজনের কিসে দাও, আমার লেট হয়ে যাচ্ছে তো। ও তাই তো। টাটা। টাটা। চলো অশোক কাকা। সাবধানে যাবে। আসলে মিহিকে তো আমিই দিয়ে আসতাম স্কুলে। আমার মনটা বড় খুঁতখুত করছে। মধুবনী, অশোক কাকা আমাদের বিশ্বস্ত ড্রাইভার। আমাকে স্কুলে ছাড়তে যেত। মিহি উইল বি সেফ। না না, আমি সেটা বলতে আমি জানি মায়ের মন তো একই রকম চিন্তা হচ্ছে, কিন্তু মধুবনী ম্যাডাম, তোমাকে তো বুঝতে হবে যে আমাদের প্রিন্সেসও আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে ওকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তাই না? আর তাছাড়া আমাদেরও তো একটু উই টাইম দরকার, তাই না? কি হলো? মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। আরে বউ ভাতের পরের দিন আমি নিজে বাড়িতে টাকাটা চাইতে এলাম, আর এখন বলছেন বিকেলে দিয়ে দেবেন। আরে দেখবেন যেন বিকেলটা আবার সন্ধ্যে না হয়ে যায়। এত বড় লোক আর টাকা দেওয়ার বেলাতেই যত। কি হচ্ছে শশাঙ্ক? বাবা, ওই কেটারিং এর বাকি পেমেন্টটা আমি টাকাটা তন্ন তন্ন করেও কোথাও খুঁজে পেলাম না। আরে টাকা তো আর
মানে উড়ে যাবে না, বুঝতেই পারছি না টাকাটা কোথায় গেল। ঠান্ডা মাথায় ভাব, অন্য কোথাও খরচ করিসনি তো? হ্যাঁ, হয়তো ভুলে গেছেন। না মা না, আমার স্পষ্ট মনে আছে আমি পার্টসে টাকাটা রেখেছিলাম। তার মধ্যে ধরেই নিতে হবে যে চুরি হয়ে গেছে, ব্যাস আর কি। বাবা, আপনি তো বলেছিলেন বাড়িতে জোড়া লক্ষ্মী আসছে, শ্রীবৃদ্ধি হবে, একবারে উপচে পড়বে সম্পদ, কিন্তু উল্টে টাকা পয়সা সব চুরি হয়ে যাচ্ছে। মুখ সামলে ছোট বৌমা। দাদু গলা পেলাম মনে হলো না? একটা কথা মাথায় রেখো, এটা না জয়েন্ট ফ্যামিলি, এখানে এরকম কিছু হতেই থাকে। তুমি শুধু আমার উপরে ফোকাস করো, আমার উপরে। রাতের দিন তুমি যা করেছো, তারপর মধুবনী আর মেয়ে সম্বন্ধে তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। বাকি শোনা নেই থাকলে কি ভাবতো? কি হয়েছেটা কি? সকাল সকালে তো চিৎকার চেঁচামেচি করছো কেন? কমল, কোথায় থাকো তুমি? হ্যাঁ, ঘর থেকে এতগুলো টাকা উধাও হয়ে গেল, তুমি টের পেলে না? বাইরের লোকের কাছে আমার একেবারে নাক কাটা গেল। কিসের টাকা শশাঙ্ক? এই কমলিনী ম্যাডামের গলা। আমি বলছি শোনো, কিছু একটা হয়েছে। শোনো না, এখানে কিছু একটা হবে। একটু তর্স হয়েছে না, তাই না? না, সইছে না। শিগগির নিচে এসো। মধুবনী, কোথায় রেখেছিলে? সাবধানে রাখতে পারো না? সাবধানে মানে? আরে বাবা, আমার প্যান্টের পকেটেই রেখেছিলাম, পার্সের মধ্যে। আর কত সাবধানে রাখবো? প্যান্টটা কাচতে দিসনি তো? না মা, আমি চেঞ্জ করে প্যান্টটা ঘরেই রেখেছিলাম। আর তাছাড়া আমাদের ঘরে আমি আর কমল ছাড়া তো সেভাবে কেউ যায় না। কি বলতে চাইছো তুমি? তোমার টাকা আমি সরিয়েছি? কি হয়েছে মণিমা? তোমাদের জন্যই আমার টাকার ফ্লোটা বন্ধ হয়েছে, আর তোমরা মেয়েকে স্কুলে পাঠিয়ে রসে বসে রয়েছো। কি বলবো তোমায়, বলো পাবলো? তোমার বড় কাকু কোথায় টাকা রেখেছেন এখন সেটা খুঁজে পাচ্ছেন না, তাই বাড়ি শুদ্ধ সবার সামনে আমাকে প্রশ্নের মুখে ফেলেছেন। কমল, কমল কমল, আমি ওইভাবে বলতে চাইনি আসলে। দেখো, আমি যত্ন করেই টাকাটা রেখেছিলাম, কোথায় যেতে পারে আমি বুঝতে পারছি না। রিবু, বলছি তোর কোনো দরকার ছিল বলে টাকা নিয়েছিস? মনে করে দেখ না। আমি না বলে টাকা নেবো কেন? অদ্ভুত তো। আচ্ছা ঠিক আছে। বাড়ি থেকে টাকা আর কোথায় যাবে? অনেক সময় হয় না, কোনো পার্সেল এলে বা কাউকে টাকা দিতে হলে হাতের সামনে যা থাকে সেখান থেকে টাকা বার করে নি। মানে আমার ক্ষেত্রেও হয়েছে অনেক সময়, পরে সেটা মনে থাকে না। তেমন কিছু হয়নি তো? মধুবনী কি কিছু দেখেছে? এতটা শিওর হয়ে পার্সেলের কথাটাই? না 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 না, সেটা তো অসম্ভব। কত কাঁচা খেলোয়াড় তো নই আমি। ওর মুখটা আগে বন্ধ করতে হবে। মধুবনী, সেনগুপ্ত বাড়িতে সবার নিজস্ব সাফিসিয়েন্ট টাকা থাকে। টানাটানির সংসার নয় আমাদের, ঈশ্বরের কৃপায়। শশাঙ্ক, ভালো করে মনে করার চেষ্টা করো কোথায় টাকাটা রেখেছ। আমিও খুঁজে দেখছি যদি কোথাও খুঁজে পাওয়া যায়। খুব বার বেড়েছ তুমি মধুবনী, সাপের লেজে পা দিয়েছ না? এবার সাপ না, সৌভিক তোমায় ছোবল মারবে। হ্যালো, সৌভিক বলছো? হ্যাঁ বলছি। আমি কমলিনী সেনগুপ্ত কথা বলছি, মধুবনীর শ্বশুর বাড়ি থেকে। দেখো সৌভিক, আমি তোমার আর মধুবনীর সম্পর্কে সবই জানি। তুমি আসার পর থেকেই ভীষণ অস্থির হয়ে আছো। ও তো একটা নতুন সম্পর্কে রয়েছে, এবার পুরনো সম্পর্কটার ভার যদি থাকে তাহলে নতুন সম্পর্কটার প্রতি জাস্টিস তো করতে পারবে না, তাই না? আই এম শিওর তোমারও মনের ভেতরে নিশ্চয়ই অনেক প্রশ্ন জমে আছে, সেজন্যই তো মধুবনীর রিসেপশনে আসার মতন একটা ঘটনা তুমি ঘটিয়ে ফেলেছিলে। আমার মনে হয় কি, তোমরা দুজনে একবার দেখা করে সামনাসামনি কথা বলে
হোয়াটএভার যা আছে তোমাদের ভেতরে সেটা একটু মিটিয়ে নাও, তাহলে মধুবনীও মন দিয়ে সংসারটা করতে পারবে। যে আমাকে টিচ করলো, এখন বাচ্চা সমেত বড়লোক ছেলেকে বিয়ে করেছে, তার সুখের দায়িত্ব আমাকে নিতে হবে। কবির জলের মাছ তুমি মধুবনী, তোমার সুখের 12টা আমি বাজাচ্ছি। শোভিক, হ্যালো। আমি বুঝতে পারি যে তোমাদের সম্পর্কটা এত গভীর ছিল বলেই তার শিকড় সহজে উপড়ে ফেলা সম্ভব হবে না। আর তাছাড়া শুধু তুমি আর মধুবনী একা তো নও, সঙ্গে তোমাদের মেয়ে মিহি। আমার মেয়ে মিহি? আমি একটা কাজ করব, আমি তোমাকে জানিয়ে দেবো। মধুবনী যখন মিহিকে স্কুল থেকে আনতে যাবে তখন তুমি একবার গিয়ে মধুবনী আর তোমার মেয়ে মিহি দুজনের সঙ্গে কথা বলে সবটা মিটিয়ে নিও। রাখি এখন। উনি মিহিকে আমার মেয়ে ভাবছেন? মিহির কথা বললাম যখন ওরকম চুপ করে গেল কেন? তাহলে কি আমার সন্দেহটাই একেবারে ঠিক? এবার সৌভিকের সঙ্গে তোমার পুনর্মিলন ঘটিয়ে তোমার কাহিনীতে কেমন টুইস্ট নিয়ে আসি সেটা তুমি দেখবে মধুবনী। আমাকে দেখে যে কি খুশি হবে আমার মাম্মাটা। রিকদেবকে বলবো আগের মতো আমি ওকে ছাড়তে আসবো। ওহো পাবলো, অফিসিয়ালি পাপা হিসেবে আজকে তোমার প্রথম দিন। ওসব কাজ টাজ পরে হবে, এখন সোজা স্কুলে যাও, দেখি মেয়েকে তুলে নিয়ে এসো। এরকম ছোট ছোট ডিটেলগুলো নজর রাখতে হবে পাবলো। তোমাকে মিহির বেস্ট পাপা হয়ে উঠতে হবে। গো সারপ্রাইজ হার। ঠিক বলেছো মণিমা, কিন্তু খুব মিস হয়ে যাচ্ছিল। তুমি না থাকলে আমার যে কি হতো। লাকিলি জানো আমি মিহি স্কুলের কাছে আছি একটা ক্লায়েন্ট মিটের জন্য, আমি ওখান থেকে ডিরেক্ট মিহি স্কুলে যাচ্ছি। থ্যাংক ইউ মণিমা, বাই। সারপ্রাইজ দেবে নাকি সারপ্রাইজড হবে? আরে মাই পুয়ার বেবি। আচ্ছা, নিজের স্ত্রীর সঙ্গে তার প্রাক্তন প্রেমিককে দেখে তুমি কি খুব শকড হবে পাবলো বেটা? সো সরি। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না সৌভিক। আমি চাই মধুবনী। কোথায় হারিয়ে গেছিলে তুমি? তোমাকে আমি সেদিন কেউ বললাম আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি মধুবনী। তুমি যখন প্রেগনেন্ট ছিলে তখনও কিন্তু আমি তোমার পাশে ছিলাম। হ্যাঁ ছিলে তো। মিহি আমার পেটে ছিল, চোখে স্বপ্ন ছিল, কিন্তু মোক্ষম সময় তুমি পিছিয়ে গেছিলে সৌভিক। কেন পিছিয়ে গেছিলে সেদিন তোমার মনে আছে সৌভিক? আমি তোমার পায়ে ধরে কেঁদেছিলাম। কেন পিছিয়ে গেছিলাম তুমি জানো না? তখন আমার চাকরি ছিল না, দায়িত্ব নেওয়ার মতন অবস্থা ছিল না আমার। অবস্থা ছিল না নাকি তুমি মিহির দায়িত্ব নিতে চাওনি? সত্যিটা জানার পর ওর বাচ্চাটার দায়িত্ব কে নিতে চাইবে মধুবনী? হয়ে গেল তো, মুখোশটা খুলে গেল। এই মধুবনী, তুমি, তোমার পরিবার আর আমি ছাড়া এই সত্যিটা কেউ জানে না, তাই না? তোমার শ্বশুরবাড়ির লোকেদের জানিয়েছো? বলো জানে ওরা? জানে না তাই তো? ওদের তো জানা দরকার। ঠিক আছে, আমি জানিয়ে দেবো। তুমি যে কত তেজি মেয়ে জানাই ওদের। না সৌভিক, না প্লিজ প্লিজ, তুমি কিচ্ছু এরকম করবে না। তুমি কিচ্ছু বলবে না প্লিজ সৌভিক, তুমি কাউকে কিচ্ছু বলবে না। আচ্ছা মধুবনী, তুমি আমার কাছে হাত জোর করছো, আবার আমাকে এই রব দেখিয়ে তুমি আমাকে পাত্তাও দিচ্ছ না। কতদিন পালিয়ে বাঁচবে তুমি আমার থেকে? কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? মধুবনী, কে উনি? আমি ঋকদেব সেনগুপ্ত, মধুবনীর হাজবেন্ড। আপনি? আমার পরিচয়টা আপনি মধুবনীর থেকে জেনে নেবেন। তুমি আর বেশি দিন আমাকে এইভাবে এড়িয়ে চলতে পারবে না, মাইন্ড ইট।
মামা এটা কে মামা? কেউ না মামা, চলো আমাদের বাড়ি যেতে হবে তো। না 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 প্লিজ, এইভাবে বলবেন না। আপনারা তো আমাদের আত্মীয় এখন, এই বাড়িটা তো আপনাদেরও বাড়ি। সেদিনকে থেকে গেলেই পারতেন, কেন যে থাকলেন না? খুব শিগগিরই একদিন আসতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এক পায়ে খাড়া, চাইলে আজকেই। আমি আসলে একটা বিশেষ দরকারে ফোন করেছিলাম। মধুবনী আর রিককে একটা সারপ্রাইজ হানিমুন ট্রিপে পাঠাতে চাই, তো সেই জন্য ওর পাসপোর্ট লাগবে, মানে বিদেশে পাঠাবো। ওর বার্থ সার্টিফিকেট, আইডি প্রুফ, এই যা যা জরুরি ডকুমেন্টস, সেগুলো যদি একটু আপনি পাঠাতে পারতেন। আমি মধুবনীকে বলতেই পারতাম, কিন্তু তাহলে তো সারপ্রাইজটা থাকবে না, তাই না? আপনি যদি একটু ব্যবস্থা করে দেন। বাবা, মধু বিদেশ যাবে? শুধু এই মহিলা চেয়েছে তাই না করতে পারছি না। কখন কি ফায়দা লড়তে কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমি সব জোগাড় করে নিয়ে যাব। ওকে, থ্যাংক ইউ। আরেকটা কথা, এটা সারপ্রাইজ তো, মধুবনী আর ঋগদেব যেন এটার ব্যাপারে কিছু না জানতে পারে। একদম একদম। তাহলে খুব শিগগিরই চলে আসবেন সব পেপারস নিয়ে, খুব আনন্দ হবে। দেখা হচ্ছে। এবার ডকুমেন্টস ঘেটে মধুবনের অতীত সম্পর্কে সমস্ত ইনফরমেশন, এভরিথিং খুঁজে বার করব। তারপর এমন প্যাচে ফেলবো তোমায় মধুবনী, পালানোর পথটাই খুঁজে পাবেন আর। আমার যে কি আনন্দ হবে। এবার কি জানতে পারি কার সাথে কথা বলছিলে? জানাটা কি জরুরি? এমন কে ওই মানুষটা মধুবনী, যে তার পরিচয় দেওয়া যাবে না? কি রুডলি বললো তোমার থেকে সব জেনে নিতে। একদিন তুমি তো আমার অতীতটা জানতে অস্বীকার করেছিলে ও ঋগদেব। আই সি, তার মানে উনি তোমার অতীত। যদি তাই হয়, উনি কি মিহির বাবা? মিহির কোনোদিন কোনো বাবা ছিল না ঋগদেব, তুমি ওর প্রথম বাবা। মধুবনী, বায়োলজিক্যালি এটা পসিবল হতে পারে না। মিহির যখন মা আছে তখন মিহির একজন বাবাও আছে। তুমি তাকে অস্বীকার করতেই পারো, কিন্তু তা বলে সত্যিটা বদলে যায় না মধুবনী। আমি তো বলছি মিহির কোনো বাবা ছিল না। মিহির তোমাকেই প্রথম বাবা বলে ডেকেছে, জেনেছে, বাবার ভালোবাসা দিয়েছে। তুমি সেটা কেন মানতে পারছো না? এটা জেনে খুশি কেন থাকতে পারছো না ঋগদেব? ঘুমের মধ্যে পাপা পাপা শুনলাম। ওই আঙ্কেলটা কি আমার আসল পাপা? ওরে বাবা লে, দেখো কে এসছে। হ্যালো বেবি, হাউ ওয়াজ ইওর ডে বাবা? হ্যাঁ, আমি কত সুন্দর তোমার ফেভারিট ডিশ রান্না করেছি, খাবে তো? চলো চলো চলো, আসি। এসো 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 এসো। রাগ করেছো আমার ওপর? মধুবনী, আমি একটা সহজ কথা জানতে চেয়েছিলাম, হয় জবাব দেবে, না হয় দেবে না। কিন্তু একটা সহজ কথাকে জটিল করার কোনো মানে হয় না। আমার অতীতটা খুব জটিল ঋগদেব, সেটার দিকে আর ফিরে তাকাতে চাই না। মধুবনী, তোমার অতীতটা সরল না জটিল সেটা জানার কোনো উদ্দেশ্য নেই আমার। আমি শুধু মিহির জন্য জানতে চাইছিলাম। মিহির জন্য? হ্যাঁ মধুবনী, ওই ভদ্রলোক যদি মিহির বাবা হন, তাহলে ওনারও মিহির ওপর পুরো অধিকার আছে। তোমায় ওনার সাথে ওকে মিট করতেই দিতে হবে। আর যদি না দাও, উনি কি করবেন জানো? উনি আইনি ভাবে মিহিকে নিয়ে টানাটানি করবেন, আর তাতে মিহির, তোমার আর আমার কারোর ভালো হবে না। আমি তো বলছি মিহির বাবা শুধু তুমি, 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 আর কেউ না। মধুবনী, তোমার এই রিজিডিটির জন্য তোমার বিষয়টা জটিল হয়ে যাচ্ছে। প্লিজ এটা হতে দিও না, প্লিজ মধুবনী। না না
না না না না না, কিছুতেই না। আমি আমার মেয়েকে হারাতে পারবো না। আমি আর কিচ্ছু হতে দেবো না। আমি রিকদের মেয়ে কাউকে হারাতে পারবো না, কাউকে না, কিছুতেই না। কি ব্যাপার? কি ব্যাপার? ভালো আছেন দিদি? আর সে আমি সবসময় ভালো থাকি। তা আপনার এসব ট্রাঙ্ক ফাঙ্ক নিয়ে এসব কি দেখি? বলা তো বারণ, কি যে বলি এখন। মা, এই জামা কাপড়ের মধ্যে এই সমস্ত আনারকলি, ঘুর, এসব কার? মধুর, আমার বোনের। হ্যাঁ, এ তো নতুন নাটক শুরু। এই কে কোথায় আছো? এই তো কমলদি, চিকিরি আছেন বাবা। মা, এই সবও চলতো নাকি? হ্যাঁ, এগুলো কি কি এগুলো? দিদি, তুই এগুলো কেন এনেছিস? কে বলেছে আনতে তোকে? কেন এনেছিস তুই? কেন গো ভয় পাচ্ছ যে তোমার অতীত সবার সামনে ফাঁস হয়ে যাবে? হ্যাঁ, এগুলো কি? হ্যাঁ, এই আনারকলি, হ্যাঁ, এই ঘুঙরু, নাচনে বলেছিল